হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, আর এই নীলকণ্ঠ ফুল গাছটাতে না একটা দুটো করে কিন্তু বেশ ফুল ফুটছে। আর এই টবটাতে তো জানোই যে আমরা মটর, ছোলা, টমেটম এসব গাছ বসিয়েছিলাম এখানে, কিন্তু গরম পড়তেই না এই মটর গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে। এই গাছগুলো আর কিছু হবে না। তবে ছোলা গাছগুলোতে কিন্তু ছোলা কিন্তু হয়েছে বেশ। যতগুলো ছোলা গাছ হয়েছে সব কটাতেই কিন্তু ছোলা হয়েছে। আর সেই কারণের জন্য এই মটর গাছগুলোকে আমি এখানে তুলে তুলে এগুলোকে ফেলে দিচ্ছি, কারণ এর সাথে থেকে থেকে না টমেটম গাছগুলোও দেখছি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে হাতে একটু সময় আছে, তাই বাড়ির বাইরেটাকে একটু খুব ভালোভাবে পরিষ্কার করব। সেই কারণের জন্য সকালবেলা এখানে আমি করে নিচ্ছি একটু আদা আর এলাচ দিয়ে দুধ চা। আদা আর এলাচ দিয়ে সকালবেলা কিন্তু দুধ চাটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। যারা আমরা এই সকালবেলা রোজ মর্নিং ওয়াকে যাই বা এক্সারসাইজ করি, তাদের মনে হয় যে এরকম সকালবেলা একটু মর্নিং ওয়াক করে এলাম, কিন্তু তারপরে এসে একটু দুধ চা খাবো, সেটাও আবার চিনি দিয়ে। সেই জায়গাতেই আমরা মনে হয় একটু আটকে পড়ি। কিন্তু ওই যে কোনো কোনো দিন মন মানতে চায় না, সেদিন তো খেতেই হয়। আর এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা বিস্কুট, সেটা হচ্ছে গুগলি বিস্কুট। ওপরে বেশ ছোট ছোট করে চিনি দেওয়া থাকে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর প্রচণ্ড দুদিন ধরে না হাওয়া দিয়েছে, আর এই হাওয়াটা সব জায়গাতেই দিয়েছে শুনলাম। আর পৃথিবীর যত বোধহয় ধুলো, সব ধুলো এসে ওই বাড়িতে হাজির আর কি। তো সেটাকেই আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝাঁট দিচ্ছি যেহেতু। আর ধুলোগুলো না সবটা এইটার মধ্যে না ওঠে না, সবটাই উঠে যায়, কিন্তু ওই যে অল্প একটু আধটু করে ধুলো ওদিকে থাকে, তো সেটাকে তো পরিষ্কার করে না মুছলে আবার সেই ধুলোটাই পায়ে পায়ে ঘরের মধ্যে যাবে। তো সেই কারণের জন্য আজকে বাইরেটাও এখানে মুছে নেব। ঘরটা প্রথমে ক্লিন করে নিচ্ছি, কারণ ঘরের কাজটা পরিষ্কার হয়ে থাকলে না তারপর বাইরেটা করতে কিন্তু কোনো অসুবিধা হয় না আর কি। তো ঘরটা মুছে নিচ্ছি, এরপর আস্তে আস্তে চলো বাইরেটাও মুছে নেওয়া যাক। আর এই যে পাঁচিলের ওপর অল্প অল্প কালো কালো দাগ দেখছো, এগুলো হচ্ছে সেই দীপাবলিতে এখানে প্রদীপ দিয়েছিলাম তার তেলটা। সেদিনকে অনেকটাই পরিষ্কার করেছি, আর এই জায়গাটার কথা একদমই মাথায় ছিল না। আর এই সিঁড়িটা যেহেতু আমরা নিচে, এটাই আমাদের এক প্রকার মেন যাতায়াতের পথ আর কি। তো আগে এটাকে 10 দিন 15 দিন সপ্তাহে একবার করে পরিষ্কার করতাম, কিন্তু এখন কি করি, এখন সপ্তাহে হয়তো এটা মেনলি 2-3 দিনেও পরিষ্কার করা হয়ে যায়, কারণ বেশি ধুলো জমলে না ঝাঁট দিয়ে আবার নিচটা পুরোটা ঝাঁট দিতে হয়। এটা একটা সব থেকে বড় সমস্যা। সেই কারণের জন্য প্রথমে নিচের সিঁড়িটাকে পরিষ্কার করে নিলাম, এরপর আমাদের যে ছাদে যাওয়ার যে সিঁড়িটা সেটাকেও একটু মোছামুছি করে নিয়েছি। হাতে যেহেতু আজকে সময় আছে, সময় না থাকলে তাড়াহুড়োর দিনে কিন্তু এইসবগুলো সত্যি কথা বলতে একদমই হয় না। তো মোটামুটি আমার বাইরেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, বাড়ি ঘরদোর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সত্যি কথায় সারাদিন মনটা কিন্তু ভীষণ ভালো থাকে। আর আমার মনে হয় যে পজিটিভ এনার্জি দিয়ে যদি এগুলো তুমি করতে পারো কিন্তু খুব ভালোই লাগে। একটা সময় কি হয়, মানুষ একটা সময় এত প্রচণ্ড খাটাখাটুনি করে না, একটা বয়সের পর গিয়ে আর সেই মানুষটা খাটতে পারে না। এটা আমি দেখেছি, হয়তো শুনেওছি। তো সেই কারণের জন্য এত বড় বাড়িটাকে রোজ রোজ মোছা সম্ভব নয়, কিন্তু 2 দিন 1 দিন অন্তর অন্তর আমি যেদিনই পরিষ্কার করি সেদিনই কিন্তু সবটাই পরিষ্কার করি। সব তো আর ভিডিও করা যায় না, কারণ কাজের তাড়াও থাকে এদিকে আর কি। তো এদিকে সকালের ব্রেকফাস্টে আজকে হবে কুমড়োর তরকারি। তো এখানে কুমড়োর তরকারিটা একটুখানি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর হিং দিয়ে আলু কুমড়োটাকে ভেজে নিয়ে আদা বাটা দিয়ে তার মধ্যে ধনেপাতা দিয়ে একটু ভালো করে এদিকে ফুটতে দিয়ে দিয়েছি। আর এদিকে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলার বাসি বিছানা মোটামুটি আমার তোলা হয়েই গেছে। ওই বালিশ কম্বল যেগুলো থাকে সেগুলোকে আর কি ঠিকঠাক করে নির্দিষ্ট জায়গায় রাখা। তো কাজ করতে মোটামুটি আমাদের কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর সেটা যদি নিজের মতন করে করা যায় তাহলে তো আরোই ভালো কথা। তো জামা কাপড়ও কিছু টুকটাক সকালবেলা কেচেছিলাম, সেগুলোকেও এখানে শুকাতে দিয়ে দিচ্ছি, কারণ রোদটা প্রচণ্ড এখানটা উঠেই গেছে। আর আমার মনে হয় জামা কাপড়গুলো যদি এদিকে একটু দিয়ে দিই, তারপর বাকি কাজ ওদিকে যদি করতে থাকি, তাহলে
ভালোই হয়। আর যেহেতু সকালবেলাটা প্রচণ্ড এখন হাওয়াও দিচ্ছে, জামা কাপড়গুলো এমনিই শুকিয়ে যায়, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হয় না। ব্রেকফাস্ট তো হয়েই গেছে, এরপর পালা হচ্ছে রান্নাঘরটাকে ক্লিন করা। রান্নাঘরটার অবস্থা দেখছো, মানে যখনই আমরা রান্না করি না কেন প্রত্যেকের রান্নাঘরই কিন্তু এইরকমই অবস্থা হয়ে থাকে। এই রান্নাঘরটা ক্লিন করে তবেই গিয়ে একটু বসবো। টুকিটাকি যা যেখানে আছে সব কিছুই কিন্তু এখন ভালো করে ডিপ ক্লিনই বলতে পারো, ডিপ ক্লিনই করে নেবো। তার কারণ হচ্ছে হাতের সামনে এটা ওটা পড়ে থাকলে একদমই কাজ করতে, পরে এসে যখন রান্না বসাবো তখন কিন্তু একদমই ভালো লাগবে না। আর আজকে জলটাও ভরা হয়ে গেছে, তাই জলটা আমি গিয়ে নিজের টেবিলে যেখানে ছিল সেখানেই রেখে দিচ্ছি। আমাদের যেসব বাড়ি, মানে আমাদের বাপের বাড়ি বলুন বা শ্বশুর বাড়ি বলুন, এই জলের কিন্তু কোনো প্রবলেম হয় না। যখনই একটা করে বোতল খালি হয় বা কিছু হয় তখন কিন্তু টাইম কলের জল আসে, সেই জলটা কিন্তু ভরে নেওয়া যায়। কিন্তু আমাদের সেই অপশানটা নেই। আমাদের হচ্ছে সারাদিনে একবার যখন জল চালাবে তখন সেই জলটাকে এখানে ভরে নিতে হবে। আর মোটামুটি 8-9টা বোতল ভরে নিলে, আমরা তো বাড়িতে থাকি দুজন, আর সারাদিন তো আমি একাই থাকি, সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হয় না। তো জলখাবার খাবার পরে কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিচ্ছি। কাল রাতেরও টুকিটাকি 1-2টো বাসন ছিল, সেগুলো এখানে মেজে নিচ্ছি। কারণ বাসনগুলো যদি জল না ঝরে না, আবার পরে যখন রান্না করতে আসবো তখন আর এক সমস্যার সম্মুখীন হতে হয়। এই হচ্ছে আর কি ব্যাপার। তো চলো বাসনগুলো একটু ভালো করে ক্লিন করে নিই। তো রান্নাঘরে আমার বাসন ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। দেখো, জায়গার জিনিস জায়গায় রেখে খুব সুন্দরভাবে এদিকে গুছিয়ে নিয়েছি। আর আজকে দুপুরবেলা ভাত রান্না করব না, আজকে দুপুরবেলা করব হচ্ছে রুটি আর আলুর দম। বাড়িতে হচ্ছে চালটা একটু বাড়ন্ত, তো সেই কারণের জন্য এদিকে একটু আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। কারণ আলুটা যদি হালকা না সেদ্ধ হয় তাহলে ওই যখন গ্রেভিটা যখন হয় না, তখন জল দিয়ে আলুটা সেদ্ধ করতে গিয়ে তরকারির যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। তো ওদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে আলুটাকে এখানে ভেজে নিচ্ছি। এটা খানিকটা ওই কাশ্মীরি আলুর দমের মতনই করছি আর কি, যতটা হালকাভাবে করা যায় ততটাই হালকাভাবে। আর ওদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কাশ্মীরি আলুর দম করতে তো সবাই জানো, আর সবার রান্না করার পদ্ধতিটাও কিন্তু আলাদা। ওদিকে আমি পেস্টটা ততক্ষণ বানিয়ে নিয়েছি, আর এদিকে আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। আমি কোনোদিনও এইভাবে আলুর দম করতে গেলে না পেঁয়াজটাকে আগে থেকে ভাজি না, কিন্তু আজকে ভেজে নেব। তো কড়াই এরপর গোটা গরম মশলা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে হলুদ গুঁড়োটাও শেষ হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য এদিকে হলুদ গুঁড়োটাও এখানে ঢেলে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার দেখো ভাজা হয়ে গেছে। এদিকে আমি যে আগে থেকে যে গ্রেভিটা করে রেখেছিলাম সেটা দেব। তার আগে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চিনি। দেবার পরে একটু হালকা নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা পেস্টটা। যদিও এই পেস্টটার মধ্যে অনেক কিছুই আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, কাজু বাদাম আছে, পোস্ত আছে, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা সব কিছুই আছে। আর মশলাটা অল্প একটু ফুটিয়েছি আমি, 4-5 মিনিট ফুটিয়ে এখানে আমি আলুটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। কারণ মশলাটা যতক্ষণ ফুটে হবে ততক্ষণ আলুটাও আমার কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি গ্রেভিটা আমার এখানে রেডি হয়েই গেছে। এরপর এখানে ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে অল্প করে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। আর আলুগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়েই গেছে, তরকারি কিন্তু আমার এদিকে রেডি। আর ওদিকে করব হচ্ছে রুটি। মাঝে মাঝে এই রুটির ভাতের জায়গায় কিন্তু রুটি খেতে বেশ কিন্তু মন্দ লাগে না। আর ভাত ছাড়া তো থাকাই যেত না, কিন্তু এখন হয়ে গেছে ভাত যদি দুদিন নাও খাওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাই হয় না। তো এদিকে আমার রুটিগুলোও কিন্তু হয়ে গেছে। আর এরপর কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো, আলুর দম দিয়ে রুটি। তো তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সাথে। ব্লগটা দেখতে থাকো এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।